দেখুন বন্ধুরা, আজকে আমরা পুনরায় আরেকটি প্রাইমারি সংক্রান্ত নতুন একটি খবর নিয়ে চলে এসেছি। আমাদের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এসএসসি মামলার মাঝে এবার প্রাইমারি নিয়ে খারাপ খবর, কি জানালো আমাদের কলকাতা হাইকোর্ট। দেখুন বন্ধুরা, কি বলছে, এসএসসি 2016 সালের প্যানেল নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে আপার প্রাইমারি নিয়ে বড় আপডেট। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের মামলায় কোনো নির্দেশ না দিয়ে ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ অপেক্ষার পর গত বুধবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলার শুনানি ছিল। সেই মামলা আরও অপেক্ষা বাড়ালো চাকরি প্রার্থীদের। মামলার পরবর্তী শুনানির তারিখ 28শে জুন। আদালত সূত্রে খবর, আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের মামলায় স্কুল সার্ভিস কমিশন ও এসএসসি নিজেদের বক্তব্য রেখেছে। পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে, তারপরই কোনো নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপার প্রাইমারি মামলায় হাজার হাজার চাকরি প্রার্থীর আশায় বসেছিলেন, তবে আপাতত কোনোটাই হচ্ছে না। দীর্ঘ 10 বছরের থমকে রয়েছে নিয়োগ। চাকরি প্রার্থীদের অভিযোগ, সরকারের সদিচ্ছার অভাবেই নিয়োগ ঝুলে রয়েছে। প্রথম কাউন্সেলিংয়ের পর চাকরি প্রার্থীদের দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করে দাবি চাকরি প্রার্থীদের। প্রসঙ্গত, আপার প্রাইমারিতে প্রায় 9,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দফায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। জানা গিয়েছে, প্রথম দফায় মোট 8,900 জনের প্রথমত কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং এখনও বাকি আছে। বন্ধুরা, এই ছিল আমাদের আপার প্রাইমারি সম্পর্কিত বক্তব্য। এই ছিল আপার প্রাইমারি সম্পর্কিত যে খবরটি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। এটিই হলো আমাদের আজকের খবর।